তামাম পৃথিবী অনেক সুন্দর করে আল্লাহ আমাদের জন্য বানাইলেন। শুধু এই মানব জাতির জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহর কোরআন বলল খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমি মানুষ বানিয়েছি খড়খড়া শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম। প্রশ্ন রাখবেন হুজুর খড়খড়া শক্ত মাটি কি? অ্যাটেনশন, মনোযোগ দেন। আমি মানব সৃষ্টির একটা ছোট্ট তুলনা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। মানুষ হিসেবে আমাদের জীবনে কোনো অহংকার নাই। মানুষ হিসেবে আল্লাহ ব্যতীত আমাদের জীবনে আর কিছুই নাই। মানুষ হিসেবে আমাদের কোনো ক্ষমতা নাই। মানুষ হিসেবে এই সৃষ্টির মধ্যে আমরা যারা আল্লাহর দরবারের বান্দা আছি, আল্লাহর গোলাম আছি, আমাদের জীবনের কোনো অহংকার, কোনো অহমিকা হতে পারে না। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাকে বুঝিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা যেখান থেকে আমাদের সূচনা শুরু হলো। এই মানব জাতি তৈরি করার জন্য আমার মালিক, আমার রব, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার মাটি আনলেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। জমিন ডাক দেখায়, ভাই জিব্রাইল, তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আমার থেকে মাটি নিও না। কারণ আমি মাটির থেকে যদি তুমি মাটি নাও, পৃথিবীর বহু মানুষ আছে যারা পাপ করে জাহান্নামে চলে যাবে। আমি মাটি সেই দিন জাহান্নামের আগুনে পুড়ব। না না, তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে আসছে, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার বড় মায়া লাগছে, মাটি কাকুতি মিনতি করতেছে, তোমার দোহাই দেয়। আমি ফিরে চলে আসছি। আল্লাহ মিকাইলকে পাঠাইলেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল মাটি নিতে গেছে, একই জবাব মাটি মিকাইলকেও দিয়ে দিল। মিকাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ইসরাফিলকে আল্লাহ পাঠাইলেন, তুমি যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। ইসরাফিলও মাটির মধ্যে হাত দিয়েছে, মাটি ডাক দেখো, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে তুমি আমারে নিও না, কারণ আমি মাটি দিয়ে যে মানব জাতি বানাবে ওরা নাফরমানি করবে। মাটির চিন্তা এই মানব জাতি নাফরমানি করবে। আমাকে দিয়ে যে মানব জাতি বানানো হবে, মানব জাতি নাফরমানি করবে। জাহান্নামের কঠিন আযাবে আল্লাহ আমারে পুরাইবি। আরে ইসরাফিল আমারে নিও না। ইসরাফিল চলে গেল। আল্লাহ ডাক দিল, আজরাইল এবার তুমি যাও, এই মানব জাতি বানানোর জন্য মাটি নিয়ে আসো। আজরাইল মাটির মধ্যে হাত দিচ্ছে। মাটি কেঁদে দিয়ে বলে, আজরাইল খোদার দোহাই দিয়ে বলছি আমারে তুমি নিও না গো আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলে, মাটি রে, তোমার দোহাইয়ের চাইতে আমার মালিকের হুকুম অনেক বড়। অতএব যতই কান্নাকাটি করো আমি আজরাইল তোমাকে ছাড়ব না। এজন্যই আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দেওয়া হয়েছে। আজরাইল পৃথিবীর সমস্ত জায়গার মাটি নিলেন। এক জায়গার না, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গার মাটি নিলেন। সব জায়গার মাটি এক জায়গায় নিয়ে খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির বানাইলেন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আমার আল্লাহ লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সুন্দর অবয়ব দিয়ে এই মানব জাতি আল্লাহ আমার আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে বানাইলেন। কি চমৎকার! আল্লাহ পাক তিনার ইচ্ছার স্রোত দিয়ে এই মানবরা আল্লাহ বানাইলেন। প্রথম মানবের নাম আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহরে আল্লাহ বানাইলেন সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার মালিক আমার আল্লাহ বান্দার সুরত দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মানব জাতির মতো এত আদর করে আল্লাহ কারো সুরত দেন নাই। এই মানুষের মতো এত আদর করে আল্লাহ কারো সুরত দেন নাই। দেখেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ সুরত দিয়েছে। চোখে সুরত দিয়েছেন, নাকে সুরত দিয়েছেন, চেহারায় সুরত দিয়েছেন, হাতে পায়ে সুরত দিয়েছেন। পৃথিবীতে অনেক সৃষ্টি আছে কিন্তু মানুষের মতো সুন্দর না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। করলি না তুই দেখলি দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস, চারটে উপাদান যদি মানুষের শরীরে না থাকে তাহলে মানুষ হতে পারবে না, তার জীবন থাকবে না। খুব মনোযোগ দেন। আল্লাহ বডিটা বানাইলেন সুন্দর করে, চমৎকার বডি আল্লাহ বানাইলেন, অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার মালিক যেইভাবে চাইলেন সেইভাবে আল্লাহ সুরত দিলেন। কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের রং 800 কোটি মতো, 800 কোটি মানুষের চেহারা 800 কোটি। আদম সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ আসলো গেল, হাজার হাজার কোটি কোটি মানব জাতি আসলো গেল, বাজানো খুব মনোযোগ দিয়ে দেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো চোখের সাথে কারো চোখের মিল নাই, কারো হাতের সাথে কারো হাতের মিল নাই, কারো স্মৃতির সাথে কারো স্মৃতির মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই। একবার জোরে বলেন এই কারিগরের নাম কি? তাহলে তাহলে আপনারা বলেন জিকির হবে কার? একসাথে বলেন জিকির হবে কার? আইন মানব কার? হুকুম মানব কার? তাহলে আল্লাহর কোরআন নবীর সুন্নতের জিন্দেগি গঠন করে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। কথা কন না কেন? ঠিক না বেঠে? মুসল্লিরা খুব পাকা মুসল্লি সামনে বসে, খুব সুন্দর করে সেটিং ফিটিং দিয়ে বসে আর কি। আপনাদের অঞ্চলের একটা দিক বালা, বাচ্চারা যুবকরা মাহফিলের প্রথমে থাকে, আর আমরা অঞ্চলের একটা দিক বালা,
খালি বুড়া মানুষ বয়ে থাকে, যদি কই সুবহানাল্লাহ কান কথা কইলে চাইয়ে থাকে। কি কইব কন? 60-70 বছর বয়স হয়ে গেছে। সেদিন একজন জিগে আপনার বয়স কত? দাদা কয় 90 বছর। আমাকে আপনি এখনো দুনিয়াত বাইসে দিয়েছেন? আমি আপনার আমরা বই দিয়েছি। 90 বছরের সামনে বই বই ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান নবীগঞ্জবাসী, আদম সফিউল্লাহর জান্নাতের মধ্যে বানাইয়া আল্লাহ পাক সুন্দর করে অবয়ব দিয়ে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে শুকাইতে লাগলেন। কত বছর? 40 বছর জান্নাতে আল্লাহ শুকাইতে। তো শুকানোর পরে মাটিটা ঠন 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 করতেছে, শব্দ হয়। টোকা দিলে ঠন 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 করে। মাটির পাতিল বানানোর পরে এটা শুকাইলে ঠন 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 আওয়াজ হয় না? এই সুরত অবয়ব আল্লাহ বানাইয়া জান্নাতে দাঁড়া করে রাখছে, কিন্তু জীবন ঠন 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 করে। আস্তে আস্তে এই ঠন ঠন শব্দটি আমার দিকে তাকান, একসাথে দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই মাটি সুন্দর আওয়াজ জান্নাতের ভিতরে ঠান 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 আওয়াজ করে। এই জন্য আল্লাহর কোরআন বলল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি ঠন ঠন শক্ত মাটি দিয়া। হিসেবে আমাদের কোনো অহংকার নাই, কিচ্ছু নেই, সব কার? আল্লাহর। জোরে বলতে হবে কার? আল্লাহর। মানুষ হিসেবে আমাদের কিছুই নাই, সব আল্লাহর। কিচ্ছু নেই মানুষ হিসেবে, সব আল্লাহর। মাটি, পানি, আগুন, বাতাস, 4টে উপাদান দিয়ে আল্লাহ বডি বানাইলেন, কায়া। আল্লাহ কায়া বানাইলেন, বডি বানাইলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কোরআন বলতেছে মানব জাতি, তোমাকে আমি সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। তোমাকে আমি আল্লাহ শক্তি দিয়েছি। পৃথিবীতে বহু মানুষের প্যারালাইসিস হয়, দুনিয়ার বড় বড় ডাক্তারে দেখাইলেও প্যারালাইসিস ভালো হয় না। বলেন তো, একটা অঙ্গের ক্ষমতা যিনি নিয়ে চলে গেলেন, সেই মালিকের নাম কি? আমরা অনেক সময় অহংকার করি, নিজেকে অনেক কিছু ভাবি, কিচ্ছু না। এই জন্য কবি ঠিক বলেছেন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা তোর মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া।
তাহলে মানুষের কোনো অহংকার নাই, অহংকার কার? একসাথে বলবেন কার? দুনিয়াতে কোনো বক্তা যদি অহংকার করে তাহলে বুঝবেন শয়তান। এই কথা কথা যারা বলে, দুনিয়াতে কোনো বক্তা যদি অহংকার করে তাহলে বুঝবেন শয়তান। দুনিয়াতে কোনো আলেম যদি অহংকার করে আমি বিরাট বড় হুজুর, আমার চেয়ে বড় হুজুর নাই, বুঝবেন এটাই হলো আজাজিলের খালাতো ভাই। দুনিয়াতে সম্পদ, টাকা, ক্ষমতা, খ্যাতি, বংশ, সৌন্দর্য, কোন কিছুর বান্দার অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে পরে ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমি জিনকে বানাইছি আগুনের শিখা দিয়ে। কত বড় কারিগর আমার মালিক আমার আল্লাহ। জিন বানাইলাম আমি আগুনের শিখা দিয়ে। মোমবাতি জ্বলে, হলুদ আগুন আসে, এরপরে দেখবেন সবুজ সবুজ আগুন, এরপরে দেখবেন আর একটা আগুন আছে। এই ধোঁয়া ধোঁয়া এই শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। এই জন্য পৃথিবীতে জিন জাতি দেখা যায় না, কিন্তু জিনের আওয়াজ শুনে, জিনেরাও নামাজ পড়ে, জিনেদের শরীয়ত আছে, জিনেরাও মাহফিলে জিকির করে, জিনেরাও আমাদের সাথে মুনাজাত ধরে। আপনি দেখেন না, সেটা আপনার চোখের দোষ। কোরআন বলতেছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জিনদের সম্পর্কে আরো বলল ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোরআন আরো বলতেছে হে জিন আর মানুষ, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। ও মানুষ আর জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা হে মানুষ আর জিন। আল্লাহ গরুকে বলেন নাই, পাখিরে বলেন নাই, আদ-দাওয়াবু বলেন নাই, আশ-শামসু বলেন নাই, আল কামার বলেন নাই, অন-নুজুম বলেন নাই, অল জিবাল বলেন নাই, ওয়াশ-শাজার বলেন নাই। আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতির কথা আল্লাহ বললেন। আল্লাহ ডাক দিছে মানুষ আর জিন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা তোমরা বলো। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যিনি চোখ দিলেন, চোখে আলো দিলেন, এই আলো যদি আমার মালিক আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কেউ কি আছে আমার আপনার আলো ফিরিয়ে দিবে? কেউ নাই, কেউ নাই। 60টা বছর ধরে আল্লাহ চোখের আলো দিয়ে আপনাদের দুনিয়া দেখাইলো। আল্লাহ টাকা চাইলো না, পয়সা চাইলো না, ধন চাইলো না, সম্পদ চাইলো না। আল্লাহ একটা জিনিস চেয়েছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা শুকর আদায় করবে, কুফর করবে না। আল্লাহ ডাক ডাকে বান্দা কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। বান্দা কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। বাড়িতে কুত্তা পালেন, কুকুর খাইতে দিয়েছেন কি? আপনার ঘরের উচ্ছিষ্ট অবশিষ্ট খাবার আপনি তারে খাইতে দিলেন।
এই অবশিষ্ট খাবার খাইয়া কুত্তা সারা রাত ঠান্ডার মধ্যে মাটির মধ্যে ঘুমায় আর থর 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 করে কাঁপে। আপনি লাভ কথা মরে দিয়ে ঘুমাইলেন, কিন্তু সারা রাত আপনার বাড়ির কুত্তা আপনার ঘর পাহারা দিয়েছে, আপনার বাড়ি পাহারা দিয়েছে। আপনার কাছে কম্বল চাই নাই, বিছানা চাই নাই, সম্বল চাই নাই, ব্যাংক অ্যাকাউন্ট চাই নাই, মাসিক বেতন চাই নাই। সামান্য পরিমাণে উচ্ছিষ্ট খাবারের বিনিময়ে সারা রাত্র কুত্তা আপনার পাহারা দিল। আপনার কুকুর আপনার বাড়ি আপনার সাথে নাফরমানি করলো না, বেঈমানি করলো না, সে আপনার পাহারা রেখে দিয়ে চলে গেল না, পালিয়ে গেল না। আপনার দরজা সে সারা রাত পাহারা দিতে লাগলো। আপনার মুরগি পাহারা দিল, গরু পাহারা দিল, ছাগল পাহারা দিল। আপনার সম্পদ সে সারা রাত্র ভরে ভরে এই কুকুর পাহারা দিয়ে দিয়ে পাহারা দিতে লাগলো। একটা কুকুর দুনিয়ার মধ্যে উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরেও এই কুকুর আপনার সাথে নাফরমানি করে নাই, কিন্তু আপনি মানুষ। আল্লাহ আপনার জন্য আসমানের সূর্য দিলেন, জমিন আল্লাহ শস্য দিলেন, সমুদ্রে মাছ দিলেন, নদীতে পানি দিলেন, গাছে ফল দিলেন, সুন্দর সুন্দর খাবার দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য কান দিলেন, এবং স্বাদ উপভোগ করার জন্য জিহ্বা দিলেন। আল্লাহ হজম করার জন্য পেট দিয়ে দিলেন, সৌন্দর্য দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, সুখ দিলেন, সংসার দিলেন, দুনিয়া দিলেন। এত কিছু দেওয়ার পরেও মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি তখনও নামাজে গেলেন না, আপনি তখনও সিজদার মধ্যে পড়লেন না, আপনি আসর চলে গেল পড়লেন না, মাগরিব চলে গেল পড়লেন না, এশা চলে গেল পড়লেন না, ফজর চলে গেল আল্লাহর হুকুম আপনি আদায় করলেন না। তার মানে কুত্তা যেমন আল্লাহর বান্দার প্রতি আনুগত্য, কুকুর যেমন মনিবের প্রতি আনুগত্য, আপনি কুকুরের মতো হতে পারেন নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কুকুরের মতো হতে, কিন্তু আমরা মানুষ, আমরা কুত্তার মতো হতে পারিনি। এজন্য সুরতে মানুষ হয়ে লাভ নাই। সুরতে মানুষ হাকিকতে পশু, সুরতে মানুষ হাকিকতে পশু, সুরতে মানুষ হয়ে কোনো লাভ নাই। মানুষ অরিজিনাল অন্তর থেকে হতে হবে, মানুষ হতে হবে, সুরতে না, কাজে কর্মে, ঈমানে, আকীদা। সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূলের সোহবতে থেকে মানুষ হয়েছিল, আমাদেরকে সেইভাবে মানুষ হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে হবে, মানুষ। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ জিন জাতি বানাইলেন, এই মানব জাতি পৃথিবীতে বসবাস করার আগে আল্লাহর দুনিয়াতে জিনেরা বসবাস করত। কোটি কোটি জিন দুনিয়াতে বসবাস করত। জিনদের আবাদ ছিল জমিনে, তাদের সংসার ছিল, তাদের সমাজ ছিল, তাদের রাষ্ট্র ছিল, তাদের কর্তৃত্ব ছিল। এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব তখন ছিল না, শুধু জিন আর জিন, জিন আর জিন। আল্লাহ জিন জাতিদেরকে হটাই দিলেন। জিন জাতিদেরকে হটাইয়া আল্লাহর পৃথিবীতে আমার আল্লাহ তার খলিফা পাঠাইলেন। জিনদেরকে আল্লাহ খলিফা বলেন নাই, আল্লাহ মানব জাতিকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমি আল্লাহর খলিফা পাঠাবো, আমি আল্লাহ তার প্রতিনিধি পাঠাবো। সেই জন্য আল্লাহ এই মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিন্তু এই মানব জাতি দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহর ফেরেশতারা একটা ভেটু দিয়ে বলল, আল্লাহ ইন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা ফ্যাসাদ বাঁধাবে। ফ্যাসাদ, অ্যাটেনশন, এই ফ্যাসাদের ব্যাখ্যা করে। ফ্যাসাদ বাঁধাবে,
ফেরেশতারা যদি বলতো আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, জিকির আজকার করতো না, হক হালাল মতো চলতো না, এই কথা ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের আপত্তি, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু, এরা দুনিয়াতে যাইয়া শুধু ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে। ঠিক তাই বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই, পৃথিবীর এমন কোন এলাকা নাই যেখানে ফ্যাসাদ না আছে, অশান্তি বিশৃঙ্খলা না আছে। প্রত্যেক গ্রামে গ্রামে অশান্তি। কিছু মানুষ আছে দেখবেন কিলিকবাজ, সিনসিন কিনা, যার নাম চগলখোর। বাংলায় বলে সাধু ভাষায় চগলখোর, আঞ্চলিক ভাষায় বলে কিলিকবাজ। এরা খালি কিলিকবাজি করে বেলা একজনের দোষ আরেকজনের কাছে বলিয়া গ্রামে এলাকায় অশান্তি সৃষ্টি করে মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করে। কথা কন না কেন? ঠিক না বেঠে? এরা মানুষ হইল কে? এরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হলে ভালো হতো। আচ্ছা আপনারা বলেন, কুত্তার ভিতরে পুলিশ আছে? জোরে কর না কেন? পুলিশ আছে না? শিয়ালের মধ্যে পুলিশ আছে, বাঘের মধ্যে পুলিশ আছে। এত জাতি আল্লাহ সৃষ্টি করলো, পুলিশ লাগলো না, তো মানুষের লেগে পুলিশ লাগে? কি কথা খারাপ হয়েছে ভাই? মানুষের ভিতরে পুলিশ লাগে কে? কারণ মানুষ ছাড়া আরো এত জাতি আল্লাহ বানাইলো, পুলিশ লাগলো না, তো মানুষের মধ্যে পুলিশ লাগে কে? শোনেন, বাংলাদেশে কালকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সরকার ব্যান করে দেয় যে আমার আর দেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার নাই, এটি সব আমি উঠাই দিলাম, এবার যার যার মতো চলো, তাহলে দেখবেন যে প্রত্যেক এলাকায় খুন খারাপি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি বিশৃঙ্খলা একবারে এক মাসের ভিতরে সারা বাংলাদেশে একবারে তুফান উঠে যায়। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর আছে কখন আর হবে তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান। আল্লাহ আপনাকে আমাকে মানুষের ক্যাটাগরির মধ্যে রাখছেন। অনেক বড় সম্মান আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীবন আছে, জীব বলা হয়। বিজ্ঞানের গবেষণা অনুসন্ধানে 4 লক্ষ প্রজাতির জীবন জীব পৃথিবীতে আছে। তার ভিতরে মানুষ একটা জীব, গরু একটা জীব, ছাগল একটা জীব, ভেড়া একটা জীব, মুরগি বা মুরগা একটা জীব, এরপর আপনার হাঁস একটা জীব। এরকম যত জীব পৃথিবীতে আছে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন। যিনি সৃষ্টি করলেন, যিনি সবাইকে লালন পালন করেন, যিনি সবাইকে খাবার দেন, একসাথে বলবেন সে মালিকের নাম। আরো জোরে আল্লাহ। এতে কোনো সন্দেহ হতে পারে না। যিনি আমাকে এবং আপনাকে এই চমৎকার পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য জমিনকে সমান করে দিলেন, নদী নালা তৈরি করে দিলেন, বছরে বর্ষাকালে অসংখ্য পানি এবং মাছ প্রাণী দিয়ে আল্লাহ আমাদেরকে সজীব করলেন। সেই রব্বুল করিম আপনার আমার কাছে বেশি কিছু চান, অল্প কিছু চেয়েছে। বলে কি চেয়েছে? একটা সম্পদ আল্লাহ চাইছে, লা ইন শাকারতু লা আযীদান্নাকুম, তুমি কৃতজ্ঞ হবে আমি আরো নিয়ামত বাড়াই দেব। ওয়াশকুরু লি, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হবে না। আবার বলি কাজী নজরুলের ভাষায়, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।